হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা দেখছো এটা শনিবারের ব্লগ। আর শনিবার তো রাখি পূর্ণিমা ছিল, তো শরীরটাও অতটা ভালো নেই। হাঁচি, কাশি, সর্দি, গলা খুসখুস এগুলো তো আছেই। মাঝে মধ্যেই ভয়েস দিতে গিয়ে কাশি বেরিয়ে আসছে, জানো তো। তো যাই হোক, সংসারের কাজ তো আর কমবে না, একই থাকবে, তাই না? তো রীতিমতো সকালবেলা ঘুম থেকেই উঠেছিলাম। প্রায় 6টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। নিচে গিয়ে প্যাসেজ ঝাড়টার দিয়ে কমপ্লিট করে নিজের কাজ কমপ্লিট করে চলে এসেছি একদম ছাদের উপরে। আর কালকার জামা কাপড়, তার আগের দিনে জামা কাপড়ও ছিল, সেটা নিচে ফেলা। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একেবারে ঝলমলে ওয়েদার। এমনি দিনে ঘুম থেকে উঠলেই দেখি মানে বৃষ্টি পড়ছে, চারিদিক ভিজা ভিজা এইরকম অবস্থা আর কি। তবে আজকে একেবারে ঝলমলে রোদ বেরিয়েছে। আকাশটা দেখে সকালবেলা মনে হচ্ছিল যেন পুজো পুজো গন্ধ চলে এসেছে। সত্যি তাই, পুজো তো আর বেশি কটা দিন নেই, সামনেই পুজো। দেখতে দেখতেই দিন কেটে যাবে, তাই না? এখন তো শুকনো জামা কাপড়গুলো পাতিয়ে দিলাম, রোদ লেগে যাবে, তারপরে তুলে নেব। আবার রেগুলার জামা কাপড় আছে, সেগুলো কাচা ধোয়া করে মিলবো। আজকে ছুটির দিন, সবাই মোটামুটি বাড়িতে আছে, কিন্তু আমাদের মৌ সকাল 6:30টার সময় বেরিয়ে গেছে। আর ও আসবে সন্ধে সন্ধে বা রাত হয়ে যেতে পারে আর কি। নাহলে হাজব্যান্ড, ছেলে সবাই ঘরে আছে। সমস্ত জামা কাপড়গুলো পাতানো হয়ে গেছে। আর আজকের ওয়েদার দেখো, ঝলমলে রোদ বেরিয়েছে। আর আমি চলে এসেছি এখন বারান্দার ঘরে, বসে একটু গরম জল খাচ্ছি। গরম জল করলাম, গলাটা যেহেতু একটু খুসখুস করছে আর ব্যথা ব্যথাও আছে, জানো তো, কাশি হচ্ছে, এর মধ্যে গরম জল একটু খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর ছেলের আজকে পরীক্ষা শেষ হয়ে যেত, কিন্তু আজকে তো রাখি পূর্ণিমা, এই জন্য বন্ধ। আবার সেই সোমবার পর্যন্ত টানছে পরীক্ষা। মাঝখানে দুদিন যাই হোক ছুটি, ম্যাথ পরীক্ষা দিয়েছে লাস্টের দিন। আর এই যে আমার হাজব্যান্ড ঘুম থেকে একটু দেরি করেই আজকে উঠেছে, বাজারেও যাবে। হাজব্যান্ড বাড়িতে থাকা মানে টুকটাক জিনিস কিনতে যাবে বাজারে। বিস্কিট ছিল না কৌটোতে, এই যে প্যাকেটটা খুলে বিস্কিটটা ঢাললাম। ওরা সবাই খায় হচ্ছে থিন অ্যারারুট বিস্কুট, ব্রিটানিয়া। আর আমি খাই হচ্ছে ক্রিম কেক আর সুগার ফ্রি বিস্কিট। তো যাই হোক, চাটা খেয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে সকালবেলা খাওয়া হবে রুটি আর গরম দুধ। দুধটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এখানে আটা মাখছি, রুটি করব। আর বাড়িতে না আজকে সবজিপাতি আছে, আগের দিন নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড শিয়ালদা বাজার থেকে, অনেক সবজি এনেছিল। দুটো মোচা আছে, বাঁধাকপি আছে, এগুলো রান্না হবে। আর সকালবেলা হাজব্যান্ডকে বলেছিলাম একটু দুধ আর রুটি খেয়ে নেওয়ার জন্য। আজকে আর সকালবেলা রান্না করব না, কারণ শরীরটা তো ভালো নেই। হাজব্যান্ড বললো ঠিক আছে, গুড় আছে, গুড় দিয়েও খাওয়া যাবে কিন্তু। তো শরীর ভালো না থাকলে না কিচ্ছু ভাল লাগে না, তাই না? ইচ্ছে হয় না কোনো কাজকর্ম করতে। মনে হয় যেন কেউ যদি আলু সিদ্ধ ডালও করে খাওয়াতো, মনে হয় তৃপ্তি ভরে খেতাম আর কি। এইরকম মনে হয়, কিন্তু তা তো হবে না, নিজে হাতে সব কিছু করতে হবে। শরীর ভালো থাক আর খারাপ থাক, সংসারের কাজ কিন্তু একই থাকে, আর করতে হয় একা হাতে, জানো তো। তো ভালো লাগে না অনেক সময়, আর কিছুই যেন ভালো লাগে না। শাশুড়ি মা ঘুম থেকে এই কিছুক্ষণ আগেই উঠলো, চা খাবে, রুটিটা করে নিই, তারপরে মাকে চা দেব। মা না চা রুটি খেতেও খুব ভালোবাসে। দুটো রুটি বা চা দিলে বেশ ভালোই খায় সকালবেলার টিফিনটা। নাহলে আমার শাশুড়ি মার কোনো ঝামেলা নেই, মুড়ি দিয়েও খেয়ে নেয়, জানো তো। দাঁতের একটু প্রবলেম আছে, আর বিশেষ করে মাছ আসলেই না মাছের কাঁটা বের করে দিতে হয় মাকে। মা এমনি ভালো করে কাঁটা বের করে খেতে পারে না, সে কাঁটা মাছ হোক আর বড় মাছ হোক। আর এমনিতেই বড় মাছ হলে পেটি দেখেই দিই, তাও একটু একটু কাঁটা বের করে দিতে হয়, জানো তো। তো যাই হোক, এখন ছেলেকে খেতে দেবো, অনেকটাই বেশ বেলা হয়ে গেছে। রান্না করিনি আজকে, কিন্তু কাজের কম নেই। সেই দুধ গরম, রুটি, এগুলো রুটি করলেই না গ্যাসে ভীষণ ময়লা হয়, জানো তো, ডাস্ট পড়ে। আবার সেগুলো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুপুরে রান্নাবাড়ি করতে হয়। রুটি করলে এই এক ঝামেলা হয়ে যায়। আমি তো সকালবেলা রুটি খাই, আমার দুবেলা রুটি, একবেলা ভাত। আর ছেলে আজকে মানে অনেক দিন পর বলছে দুধ রুটি চিনি দিয়ে খাচ্ছে, বেশ ভালোই লাগছে ওর খেতে, জানো তো। রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলাম দুধের মধ্যে, চিনি দিলাম, ও খাচ্ছে খুব সুন্দর করে আজকে। আর এইদিকে দেখো, গ্যাস ওভেনে এত ডাস্ট পড়েছে কি বলবো। এখানে যে রান্না করব দুপুরবেলা, সেটাও হবে না আগে থেকে না পরিষ্কার করলে। এই এর উপরেই রান্না করতে হবে, আর যত তেল কাষ্টি সব একবারে পুড়ে যাবে, আরও কষ্ট হবে মুছতে। যাক বাবা, এখন ডাস্টগুলো পড়েছে, এগুলোই হালকা করে মুছে নিচ্ছি কাপড় দিয়ে। আর কি বলতো, রুটিগুলো ঝাড়ছিলামও না, সেই মেঝেতেও পড়েছে। মেঝেটাও পরিষ্কার করতে হবে, নাহলে পায়ের মধ্যে গুঁড়ো লাগে, জানো।
অস্বস্তি লাগে হাঁটা চলা করতে গেলে। এখন গ্যাস ওভেনটা মুছে এই যে রিংগুলো পরিয়ে দিলাম। আর এখন এই যে মেঝেটাও ভালো করে একটু মুছে নেব জল কাপড় করে। তারপরে সবজিপাতি কাটবো। আর মাকে বলেছি যে মোচাটা কেটে দেওয়ার জন্য, যদিও আমি মোচাটা বেছে দিয়েছিলাম, শক্ত অংশগুলো ভেতরে থাকে না মোচার ভিতরে, সেগুলো বেছে দিচ্ছিলাম। মা তাড়াতাড়ি করে ছোট ছোট করে খুব সুন্দর করে সবজি কেটে দিচ্ছিল। মাকে সবজি কাটতে দিলে একটু দেরি হয় বটে, কিন্তু খুব সুন্দর করে মা সবজি কেটে দেয় বসে বসে। শাশুড়ি মা আছে বলেও আরও একটু সুবিধে হয় আমার, জানো তো, কাজে কর্মে। বা সবজিটা কেটে দিলে, সবজিটা বা কে কেটে দেয়, তাই না? সবজিটা কেটে দিলে অনেক কাজে, রান্নার কাজে অনেকটা এগিয়ে যায়। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম রেগুলার জামা কাপড়ও আছে, সকালবেলা কাচা ধোয়া করব, স্নান করতে যাব। আর দেখো এই যে ভাবলাম জল আছে, জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি আর কি। আমি তো টাইম কলের জল আসলে কাচা ধোয়া করতে যাই নিচে। সমস্ত জামা কাপড় কেচে চলে এসেছি। জল থাকলে নিচে মোটামুটি কাচতে চলে যাই, না হলে উপরে কাচা ধোয়া করি আর কি। প্রায় দিন আমি নিচে টাইম কলের জলে কাচি। এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো কি সুন্দর শুকিয়ে গেছে, আর ওয়েদারটা এত ভালো লাগছে আজকে, গায়ে রোদও লাগছে, ভীষণ ভালো লাগছে জানো তো, চ্যাকচ্যাক করছে একদম রোদটা। তো এখন এই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে আবারও মিলে দেব। আর কখন বৃষ্টি চলে আসবে তার নেই ঠিক, তবে আজকে অতটা বৃষ্টি হয়তো আসবে না মনে হচ্ছে আর কি। তবে বৃষ্টি না হয়নি, জানো তো, শনিবার বৃষ্টি হয়নি। আমি তো পরে ভয়েসে কথা বলছি, শনিবার দিন অতটা বৃষ্টি হয়নি। একটুখানি মেঘলা হয়েছিল, ছিটে ফোটা জাস্ট বৃষ্টি পড়ছিল, কিন্তু একটু অতটা ভারী ধরনের বৃষ্টি হয়নি, রোদ বেরিয়েছিল। ঠিক আছে, এখন জামা কাপড় কিছু ছিল ওগুলো মেলে দিয়ে রান্না করব। আজকে দুপুরে হচ্ছে বিশেষ কিছু রান্না করব না। হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছিলো, ফ্যাসা মাছ নিয়ে এসেছিলো, জানো তো, 1 কেজি মতো ফ্যাসা মাছ নিয়ে এসেছিলো হাজব্যান্ড। সেই ফ্যাসা মাছের একটু লেবু টক করব। লেবু টক খেলে না কী হবে বলো তো, মুখে যে অরুচিটা এসছে, খেতে ইচ্ছে নেই, সেই মানে কাশি খুসখুসে হয়েছে, কিন্তু মুখে একটু রুচি পাচ্ছি না খাওয়া দাওয়াতে, সব জিনিস যেন অরুচি খেতে। এই জন্য একটু লেবু টক করব ভাবছিলাম। তো লেবু টক, ফ্যাসা মাছের লেবু টক করছিলাম। আর কি করছিলাম যেন, ও মোচার ঘন্ট করছিলাম আর কি। তোমরা অবশ্যই শর্ট ভিডিওতেও দেখতে পেয়েছো, আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম, শনিবারের ব্লগটা আমি ছেড়ে দিয়েছিলাম। আর এখন তো তোমাদের মাঝে শনিবারের বড় ভিডিওটাই দেব। আর এই যে জামা কাপড় নিয়ে এসে উপর ছাদে রেখে দিলাম, এগুলো পাট করব একটু দেরি করে। এদিকে রান্না করার কাজ দেরি হয়ে গেছিলো। যাই হোক, কোনো রকমের দুপদ রান্না করে নিয়েছি। এটা হচ্ছে ফ্যাসা মাছের টক করেছিলাম, লেবু টক। আর এই যে ফ্যাসা মাছ গরম গরম ভাজা দিয়েছি। আর দেখো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করেছিলাম। এই দুপদই রান্না করেছিলাম দুপুরে। দুটো পদ ছিল দুপুরে মেনুতে, দুর্দান্ত লাগছিল মাছের টক আর মোচার ঘন্ট। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:20 মতো বাজে। তো বেরিয়ে পড়েছি, এখন যাব মন্দিরে পুজো দিতে, বড় ঠাকুরের পুজো। শনিবারে যাই প্রত্যেক সপ্তাহে মন্দিরে পুজো দিতে। চলো পুজোটা দিয়ে আসি, কেমন দেরি হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, একদম মন্দিরে চলে এসেছিলাম, সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। প্রত্যেক শনিবারে আসি শরীর ভালো থাকলে, ছেলে মেয়ের মঙ্গলের জন্য বড় ঠাকুরের কাছেও পুজো দিই, আবার মায়ের কাছেও পুজো দিই। দুটো পুজোই দিই প্রত্যেক সপ্তাহে। মিষ্টি কিনে পুজো দিয়ে দিয়েছি, এখন আরতি হবে ঠাকুরের কাছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমার বেশ ভালো লাগে শনিবারে পুজো দেখতে আসি, কিছুক্ষণ মন্দিরে দাঁড়াই, দেখি, আর মনটাও বেশ ভালো লাগে জানো তো। আর এখন আরতিও বেশ শেষের পথে, সন্ধ্যা আরতি শেষ হলে তারপরে মন্দিরে না সিন্নি প্রসাদ দেয় জানো তো। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছিলাম বাড়ি। আর শনিবার ছিল হচ্ছে রাখি বন্ধন উৎসব। এই যে রাখিগুলো দেখছো, আমার মেয়ে বানিয়েছিল নিজে হাতে। আমি ভালো করে সুন্দর করে একদম শুদ্ধ গঙ্গা জল টল দিয়ে শুদ্ধ করে রেখেছি। আর তার ভাই আর দাদাকে পরাবে মৌ। মৌ তো সকাল থেকে ছিল না বাড়িতে, রাত্রেবেলা এসছে, আর রাত 8টা 8:30 বেজে গেছিলো। আমার ভাগ্নে এসেছে, মানে ননদের ছেলে, ওকেও প্রত্যেক বছর পড়ায়, আর ওই জন্যই এবছরও ডাকা হয়েছিল, ও এসছে। আজকে যেহেতু পূর্ণিমা, মাংস টাংস তো কিছুই করতে পারবো না। মাছ রান্না করেছিলাম দুপুরে, আর মোচার ঘন্ট করেছিলাম, তোমাদেরও দেখিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় একটু চাউমিন বানিয়েছিলাম। আর এদিকে মৌ দেখো, আমি যোগাড়যন্ত্র করে দিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। রাখি পরাচ্ছে মৌ তার ভাইকে, তারপরে দাদাকে পরাবে। আমার না ভীষণ মন খারাপ হয়, আমার ভাই আছে কিন্তু আমি রাখি পরাতে যেতে পারি না, কারণ আমার ভাই আমার থেকে অনেক দূরে আছে, আর আমিও আমার ভাইয়ের থেকে অনেক দূরে থাকি জানো তো। আর ইচ্ছে করলেও আর ছুটে যে চলে যাব বললে আর যাওয়াই হয় না জানো।
তো এই স্পেশাল স্পেশাল দিনগুলোতে না ভাইয়ের কথা ভীষণ মনে পড়ে জানো। তো যাই হোক বন্ধুরা, নিজের সংসার ফেলে এত দূরে যাব, আবার আসব। আর হ্যাঁ, এত দূরে থাকি যে সঙ্গে সঙ্গে যে যাব চলে আসব সেটাও হবে না জানো। তো যাই হোক, মন তো ভীষণ খারাপ করে এইসব স্পেশাল স্পেশাল দিনগুলো আসলেই না, ভীষণ তো মন খারাপ হয়। আর ভীষণ মনে পড়ে ভাইয়ের কথা জানো। আর কিছু করার নেই, মানিয়ে নিতে হবে সব কিছু। তো যাই হোক বন্ধুরা, ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। যত এই সমস্ত নিয়ে কথা বলবো ততই মনে দুঃখ হবে। যাই হোক, মৌ আনন্দ সহকারে এখন দাদাকে ভাইকে রাখি পরিয়ে দিল। এখন মিষ্টি খাচ্ছে আর সবাই মিলে এখন টিফিন টিফিন খাবে। রাত্রিবেলা মোটামুটি তরকারিও আছে, মোচার ঘন্ট, মাছের টকও আছে, মাছ ভাজাও আছে। একটা মাছের তরকারি করব, মানে ফ্যাসা মাছের ঝাল দেওয়া করব, আর কিছুই করব না রাত্রিবেলা। ভাগনাকে খেতে বলছিলাম, রাত্রে ভাত খেতে বলেছিলাম, ভাগনা খাবে না বলছিল। তো চাউমিন দিচ্ছিলাম খেতে, চাউমিন খেলো। আর এদিকে আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ, শাশুড়ি মাকে রাখি পরাচ্ছে। মৌ তো বাড়িতে ছিল না যেহেতু, এই জন্য মাকে রাখি পরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। মা রাখি পরছে এখানে বসে। আর মার চা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা, ভাগনাকেও চা দিয়েছিলাম সন্ধেবেলা। আর মৌ তো সারাদিন বেরিয়েছিল, ভাতই খায়নি। আর ভাত খাবে এখন, মোচার ঘন্ট মাছের টক দিয়ে খাবে আজকে সন্ধেবেলা। আর এইদিকে আমার ভাগনাকে একটা রাখি পরিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা, ওদিকে সবুজ চাউমিন খাচ্ছে। আর এইদিকে দেখো আমি মোচার ঘন্ট নিয়ে এসেছি, আর ভাগ্নেকে দেবো একটু মোচার ঘন্ট খেতে। মোচার ঘন্টটা বেশ ভালো লাগছিল জানো তো, চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত হয়েছিল। দুটো মোচা রান্না করেছিলাম, একবারে অনেকটাই রান্না করেছিলাম যাতে করে রাত্রেবেলাও থাকে। রাত্রে একটু ফ্যাসা মাছের ঝাল করব, হয়ে যাবে। আর এখন তো মৌ ভাত খাবে, চাউমিন খাবে না। সবুজও চাউমিন খাচ্ছিল, আবার মোচার ঘন্ট দিলাম। তো যাই হোক বন্ধুরা, আর মা পরাচ্ছে সবুজকে রাখি। এখন মৌ বানিয়েছে, যে কটা রাখি আজকে পরানো হলো মৌ নিজে হাতে বানিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে রাখি বন্ধনের দিনে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। ভালো থেকো সবাই।